الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار القرب والجار الجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أنا أولى بكل مسلم من نفسه من ترك مالا فقد ترك لورثته ومن ترك دينا أو ضياعا فإلي وعلي أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সুখী সমাজ গড়ার ইসলামিক উপায় আমরা এই বিষয়ে আলোচনা করব।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। মুসলমানের অন্যতম পরিচয় এটা, এক আল্লাহর ইবাদত করবে, আর মুসলমান আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। কারণ মুসলিম ছাড়া যাদেরকে আমরা কাফের হিসাবে জানি, তারা যেমন খ্রিস্টান, তারা আল্লাহর সাথে শরীক করছে, ইয়াহুদি তারা আল্লাহর সাথে শরীক করছে, হিন্দু যারা তারা আল্লাহর সাথে শরীক করছে। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে খুব স্পষ্ট করে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। ওয়া মাওয়াহুন নার, আর তাদের ঠিকানা জাহান্নাম। তো এই জন্য মুসলমান তাকেই বলবে যে এক আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা মুসলমানের পরিচয়। তারপরে মুসলমানের পরিচয় কি? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমানের আল্লাহর ইবাদতের পরে অন্যতম পরিচয় পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার। এর সংক্ষিপ্ত রূপ আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমার বাবা অথবা মা কাউকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, তাহলে তোমার বাবা এবং মাকে তুমি কখনো উফ বলবে না। এটা বাবা মায়ের সাথে ভালো ব্যবহারের মানদণ্ড, যে তুমি কখনো বাবা মাকে উফ বলবে না। অর্থাৎ বাবা তোমাকে বকা দেয়, বিরক্ত হয়ে উফ বললা। মা তোমাকে বকা দিছে, বিরক্ত হয়ে উফ বললা। বাবা কোনো দরকারে তোমার কাছে টাকা চাইছে, বিরক্ত হয়ে উফ বললা। বাবা তোমাকে কোনো কাজ করতে বলছে, বিরক্ত হয়ে উফ বললা। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমার পিতা মাতাকে কখনো উফও বলবে না। বাবা মায়ের সাথে ভালো ব্যবহারের মানদণ্ড এটা। বাবা মায়ের সেবা, বাবা মাকে মান্য করা, বাবা মাকে কষ্ট না দেওয়া, বাবা মাকে ধমক না দেওয়া, এটা দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ের মানদণ্ড হলো যে বাবা মায়ের উপরও কখনো বিরক্তি প্রকাশ করতে পারবে না। এটা হলো মুসলমানের ইবাদতের পরে অন্যতম পরিচয়। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। কারণ যে কোনো একটা সমাজ যদি সুখী সমাজ তৈরি করতে চান, সর্বপ্রথম কাজ হলো সেই সমাজের পিতা মাতাকে সম্মান করা। যে সমাজের পিতা মাতা সম্মানিত হয় না, যেই সমাজের পিতা মাতা অসম্মানিত হয়, সেই সমাজ কখনোই সুখী সমাজ হতে পারে না। এই জন্য সুখী সমাজের প্রথম আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা, পিতামাতার সাথে ভালো ব্যবহার। তারপরের ভালো ব্যবহার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার। আত্মীয় স্বজন এর সাথে সুসম্পর্ক তৈরি করা।
আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা এটা ইসলামের অন্যতম একটা আমল, জান্নাতে যাওয়ার অন্যতম উপায়, আল্লাহ তাআলার বান্দা হওয়ার অন্যতম উপায়। আর রেহমু মুআল্লাকাতুন বিল আরশ, বুখারী মুসলিমের হাদিস। আর রেহমু মুআল্লাকাতুন বিল আরশ ওয়া তাকুল মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। আত্মীয়তা সম্পর্ক, এই সম্পর্কটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আত্মীয়তা সম্পর্ক এইটা এত উপরের একটা বিষয়, আল্লাহ তাআলার এত নৈকট্যের একটা বিষয় যে আল্লাহর আরশের সাথে এটা ঝুলন্ত আছে, আল্লাহর এত কাছে। সেই আত্মীয়তা সম্পর্ক সকাল বিকাল ঘোষণা করতে থাকে মানুষের উদ্দেশ্যে। কি বলে? মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। যে আমার সম্পর্ককে রক্ষা করবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রক্ষা করবে। যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আত্মীয়তা সম্পর্ক আল্লাহর আরশে বসে এই ঘোষণা করতে থাকে। আল্লাহ তাআলা অন্য হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যে আত্মীয়তা আমার অংশ, এই আত্মীয়তাকে যে রক্ষা করবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, যে আত্মীয়তা ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করবো, আল্লাহ তাআলা ঘোষণা দেন। তো এই জন্য দ্বিতীয় অন্যতম বিষয় হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। যেই সমাজে ভাই ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধ, ভাই বোনের সাথে জমি নিয়ে বিরোধ, চাচার সাথে জমি নিয়ে বিরোধ, খালা খালুর সাথে জমি নিয়ে বিরোধ, চাচা মামা খালু আত্মীয় স্বজনের সাথে জমি নিয়ে বিরোধ, সেই সমাজ কখনোই সুখী সমাজ হইতে পারে না। সেই সমাজে মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, ফাসাদ লেগেই থাকবে। এই জন্য আল্লাহ তাআলা সুখী সমাজ গড়ার অন্যতম কিছু উপায় আল্লাহ তাআলা বলে দেন। এগুলো হলো মানদণ্ড, এবং এইগুলো যে শুধু সুখী সমাজ গড়ার মানদণ্ড সেটা না, কিন্তু মুসলমান হওয়ার মানদণ্ড। আপনি অনেক বড় হাজী সাহেব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, সারাদিন আপনি মসজিদে বসে থাকেন, কিন্তু আপনার ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ। আমি যে হাদিস বললাম বুখারী মুসলিমের হাদিস, এই হাদিসের আলোকে যে সারাদিন রোজা রাখে, সারাদিন মসজিদে থাকে, সমস্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তার সাথে কি আল্লাহ সম্পর্ক রক্ষা রাখবেন? আমি আপনাকে কি হাদিস বললাম? আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে আমি তার সাথে সম্পর্ক রাখি, যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে না তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করি। আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, সে নামাজ পড়তে পারে, সে হজ করতে পারে, কিন্তু আমি তার সাথে সম্পর্ক রাখবো না। এই জন্য মুসলমান হওয়ার অন্যতম উপায় এগুলো। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। কারণ যে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', স্পষ্ট হাদিস, জান্নাতে কখনো প্রবেশ করবে না পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার সাথে যে ভালো দুর্ব্যবহার করে সে কখনো জান্নাতে যাবে না। আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হলো জান্নাতের দরজা। এই পিতামাতার সাথে ভালো ব্যবহার করছো তো জান্নাত তোমার জন্য উন্মুক্ত হবে। আর যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার না করো, জান্নাতে যাওয়ার সকল নেক আমল তোমার কাছে আছে, কিন্তু দরজা তোমার জন্য বন্ধ। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা,
তারপরে সুখী সমাজ গড়ার, মুসলমান হওয়ার অন্যতম শর্ত এতিম অসহায়ের সাথে ভালো ব্যবহার করো। যে ব্যক্তি মান আলা ইয়াতীমান ফাআনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ। রাসূল হাদিসের মধ্যে বলেন, যে কোনো এতিমের ভরণ পোষণ করে, এতিমের লালন পালন করে, অসহায় এতিম যাকে দেখার কেউ নাই তার লালন পালন যে করবে, সে আর আমি, রাসূল এভাবে বলেন, সে আর আমি এভাবে জান্নাতের মধ্যে পাশাপাশি থাকব। এতিমের সাথে ভালো ব্যবহার, সমাজের যারা দুস্থ অসহায় এদের সাথে ভালো ব্যবহার করা। আসসাই আলাল আরমালা ওয়াল মাসাকিন কাসাইমিন নাহার ওয়াল কাইমিল লাইল। রাসূল হাদিসের মধ্যে বলেন, যে বিধবা নারীদের ভরণ পোষণের ব্যবস্থা করে, যে গরিব মানুষের ভরণ পোষণের ব্যবস্থা করে, সে ওই ব্যক্তির সমতুল্য মর্যাদায় হবে যে সারা দিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে। যে সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারা দিন রোজা রাখে, সে যেই মর্যাদায় আল্লাহর কাছে থাকবে, ওই একই মর্যাদায় ওই ব্যক্তি থাকবে যে বিধবা নারী এবং অসহায় ব্যক্তির সহযোগিতায় যে থাকবে। এজন্য সমাজের অসহায় যারা, নিঃস্ব যারা, এদের সহযোগিতায় থাকা, এটা মুসলমান হওয়ার অন্যতম উপায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিহ হাদিস, ওনার কাছে এক মহিলা আসছে 2 বাচ্চা নিয়ে, বলে যে আমি না খেয়ে আসছি, আমার বাচ্চারা না খেয়ে আসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আধা টুকরা রুটি দিছে, যে আমার কাছে এটাই আছে, এটাই নাও। তো রুটি যখন আধা টুকরা রুটি দিছে, সেটাকে সে ভেঙ্গে তার 2টা বাচ্চা, 2টা মেয়েকে দিছে, আর 1 টুকরা সে রাখছে নিজে খাওয়ার জন্য। তো 2টা মেয়েকে যখন দিছে, 2টা মেয়ে খাওয়া শেষ, মা যখন মুখে নিবে, তখনই তার ওই সাথের মেয়েরা আবার ওই মায়ের মুখের দিকে হাত পাচ্ছে, যে আমাদের খিদে এখনো শেষ নাই, তোমার এই রুটিও আমারে দাও। তো ওই নারী সে নিজে না খেয়ে তার মুখের ওই লোকমাকে আবার 2 টুকরা করে 2 মেয়েকে দিয়ে দিছে। এইটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আর কিছু নাই যে উনি দিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে যখন বাসায় আসেন, তখন রসুলের কাছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা বর্ণনা করেন, যে আমার কাছে এই একজন আসছিল, তার 2টা বাচ্চা নিয়ে আমার কাছে খাবার চাইছে, আমার কাছে আধা টুকরা রুটি ছিল, দিছি, সে 2টা বাচ্চাকে টুকরা ভেঙে দিছে, তারা খাওয়া শেষ হওয়ার পরে সে যখন মুখে নিতে গেছে, সেই দিকে তারা হাত পাচ্ছে, সে না খেয়ে 2টা বাচ্চারে খাওয়াইছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি ফালাহুল জান্নাহ। হে আয়েশা শোনো, এই যে মা, এই যে অসহায় নারী, সে তার 2 সন্তানকে নিজের মুখের খাবার যে দিয়ে দিছে, এটাই হলো মায়া, এটাই হলো মমতা। আর এই মমতা যদি কেউ দেখায়, আমার আল্লাহ বলেছেন যে 2টা সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। এটা হলো এই ফকির নারীর কথা বলতেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো ব্যবহার করো, ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে ভালো ব্যবহার করো, যে গরিব অসহায় তার সাথে ভালো ব্যবহার করো, ওয়াল জারি যিল কুরবা, আপনার সমাজে যারা অসহায় আছে, সমাজে যারা দুর্বল আছে, এদের প্রতি আপনার সহানুভূতি
এটা আপনি মুসলমান হওয়ার জন্য অন্যতম শর্ত। আপনার সমাজে যদি এইরকম গরিব মানুষ থাকে, আপনার সমাজে যদি এমন মানুষ থাকে যে ক্ষুধার্ত, আপনার সমাজে এমন মানুষ যে থাকে যে ঋণগ্রস্ত, আপনার সমাজে এমন মানুষ যদি থাকে সে তার জীবিকা নির্বাহের জন্য বিপর্যস্ত। আমি গত সপ্তাহে হাদিস বলেছিলাম, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল। রাসূল এই হাদিসের মধ্যে সবচেয়ে প্রিয় আমল নামাজ, হজ, যাকাত কিচ্ছুই বলেন নাই। সবচেয়ে প্রিয় আমল সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিম, একটা মুসলমানের অন্তরের মধ্যে হাসি ফোটানো। আও তাকদি আনহু জুআন, অথবা তার ক্ষুধা মিটানো, ক্ষুধা নিবারণ করা। একটা গরিব অসহায় ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আও তাতরুদু আনহু দাইনান, একজন ঋণগ্রস্ত তার ঋণ পরিশোধ করে দেওয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আও তাকশিফু আনহু কুরবা, একজন বিপদগ্রস্ত লোক মামলায় পড়ে গেছে, মিথ্যা মামলায় পড়ে গেছে, মিথ্যা সাদাবাজদের ফেরে পড়ে গেছে, সাদাবাজরা তারে ঘিরে ধরছে, আপনার ক্ষমতা আছে, আপনি তাকে তার বিপদ আপনি দাঁড়াইতে পারেন। আপনি যদি তার বিপদের পাশে দাঁড়ান, আল্লাহ রাসূল ঘোষণা দেন যে আপনি সবচেয়ে প্রিয় আমল করলেন। ওয়ামান মাশা ফি হাজাতিন ফি হাজাতি আখিহি কানা খায়রাল্লাহু মিন আইয়ামদি শাহরান ফিল মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কোনো এক ভাইয়ের কোনো প্রয়োজনে হাঁটা, আমি কোনো ভাইয়ের কোনো সমস্যা হয়েছে, আমার একটু সুপারিশ করতে রাখছে যে অমুকে আমার কাছে ঋণ পায়, আমারে তো সময় দিতেছে না, আমার এখন ঋণের জন্য চেপে ধরছে, আমি এখন দিতে পারতেছি না, আমি আর এক সপ্তাহ পরে দিতে পারবো, আপনি একটু বলে দেন। তো সে, আপনি তার সাথে হেঁটে গেলেন, বললেন যে ভাই আমি তাকে চিনি, এক সপ্তাহ একটু সময় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো প্রয়োজনে হেঁটে যাওয়া, শুধু হাঁটা, আমি এই হেঁটে যাওয়া আল্লাহর কাছে মসজিদে বসে ইতিকাফ করলে 1 মাস, কোনো বর্ণনা আছে 10 বছর ইতিকাফ করলে যেরকম সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আপনি কি করতেছেন? একজন অসহায় ব্যক্তির পাশে শুধু দাঁড়াইছেন, আপনি তার সমস্যা দূর করতে পারছেন কি পারেন না এটা দ্বিতীয় কথা, কিন্তু আপনি শুধু দাঁড়াইছেন। 10 বছর ইতিকাফ করার চেয়েও বেশি সওয়াব। এই জন্য আমরা যে চিন্তা ভাবনা করে থাকি যে আমরা শুধু মসজিদে জিকির করলাম আর কোরআন তেলাওয়াত করলাম, হজ করলাম, আমি অনেক বড় নেক আমল করছি। কোরআন হাদিসে এগুলোকে যেমন নেক আমল বলা হয়েছে, এর পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন সমাজে যত অসহায় ব্যক্তি আছে এদের পাশে দাঁড়ানো এইরকম নেক আমল। আপনি মসজিদে 1 বছর, মসজিদে 10 বছর ইতিকাফ করে যে সওয়াব পাবেন, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করবেন যদি শুধু 1 মিনিটের জন্য কোনো ভাইয়ের সাথে তার সমস্যা সমাধানের জন্য আপনি বের হন। এগুলো হলো সমাজ, সুন্দর সমাজ, সুখী সমাজ প্রতিষ্ঠার উপায়। শুধু যে সুখী সমাজ তা না, বরং ইসলামী সমাজ। কারণ আপনি মুসলমান হতে হলে এগুলো আপনাকে করতে হবে, আর এগুলো যদি আপনি না করেন আপনি মুসলমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জায়। ওই ব্যক্তি মুমিন না, রাসূলের সহিহ হাদিস বুখারী মুসলিম, ওই ব্যক্তি মুমিন না যে পেট ভরে রাতে খাইলো, পেট ভরে ঘুমাইলো আর তার প্রতিবেশী ক্ষুধার্ত রইল। আপনি, আপনার প্রতিবেশী ক্ষুধার্ত রয়েছে, তাকে খাওয়ানো আপনার দায়িত্ব না, কিন্তু আপনি খবরও নেন নাই, আপনি জানেনও না আপনার প্রতিবেশীর কি খবর। আল্লাহর রাসূলের ভাষায় সে মুমিনই না। এই জন্য মুসলমান হওয়ার জন্য এগুলো শর্ত, কিন্তু এই বিষয়গুলো
আমরা ইসলামিক বিষয়ে মনেই করি না অনেক মানুষ। বাস নামাজ পড়তেছি, হজ করতেছি, জাকাত দিতেছি, হুজুরদের খাওয়াইতেছি, বল ভালো 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 কাজ করতেছি, কিন্তু এর পাশাপাশি পিতামাতার সাথে পিতামাতাকে উফ না বলা, এটা যে মুসলমান হওয়ার শর্ত। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক সুসম্পর্ক রক্ষা করা যে মুসলমান হওয়ার শর্ত। অসহায় গরিব নিঃস্ব মানুষের পাশে দাঁড়ানো যে মুসলমান হওয়ার শর্ত, এগুলো আমরা বেমালুম ভুলেই যাই। বরং আমাদের মধ্যে অনেক মানুষ দেখা যাবে এমন যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকই করতেছি, কিন্তু আমার পাওনাদারকে আমি কখনো একদিনের চেয়ে 2 দিন আর তাকে সুযোগই দেই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আনজারা মু'সিরান, যে কোনো অভাবী মানুষকে সুযোগ দেয়। আপনি একজনের কাছে ঋণ পান, ঋণ পরিশোধ করার সময় হলো শুক্রবার, কিন্তু সে শুক্রবার এসে বলতেছে, ভাই আমার তো আপনার ঋণ পরিশোধ করার সময় ছিল, কিন্তু আমি পারতেছি না, আমাকে আরেকটা সপ্তাহ সময় দেন, আমার এই সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অভাবী মানুষকে যদি আপনি সময় দেন, 1 সপ্তাহ সময় দেন, তো আপনি তার কাছে ঋণ পান 10 লাখ টাকা। রসুলের ভাষা অনুযায়ী ফালাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা। আপনি যদি 1 সপ্তাহ সময় দেন, প্রতিটা দিন সময়ের বিনিময়ে প্রতিটা দিন আপনি যদি ওই 10 লাখ টাকা মসজিদে সদকা করতেন, গরিব মানুষের উপরে সদকা করতেন, যেরকম সওয়াব পাইতেন, এইরকম সওয়াব আল্লাহ তাআলা শুধু আপনাকে ওই ঋণগ্রস্ত ব্যক্তির, অভাবী ঋণগ্রস্ত ব্যক্তিকে ওই একদিন যে সময় দিতেছেন, এরকম সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আর এই কারণেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আরে কে এমন আছে যে আল্লাহকে ঋণ দিবে? যদি কেউ আল্লাহকে ঋণ দেয়, আল্লাহ তাআলা তার পরিবর্তে কয়েক ডবল তাকে পরিশোধ করে দিবেন। আল্লাহ তাআলা খাওয়ার দরকার নাই, আল্লাহ তাআলা থাকার দরকার নাই, আল্লাহ তাআলার এগুলো যেই দৈনন্দিন চাহিদা আমাদের আছে, আল্লাহর কোনো চাহিদা নাই। আল্লাহ তাআলা এই ঋণ দেওয়ার কথা বলেন, আল্লাহ তাআলার বান্দাদেরকে ঋণ দেওয়ার কথা বলেন। যে ব্যক্তি আল্লাহকে ঋণ দিবে, প্রতিদিনের বিনিময় আল্লাহ তাআলা তাকে সেই রকম সদকা দেওয়ার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য গরিব মানুষের পাশে দাঁড়ানো, এইটা কি মুসলমান হওয়ার জন্য শর্ত? এই কথা তো বুঝতে পারছেন নাকি? মুসলমান হওয়ার জন্য শর্ত গরিব মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কল্যাণ করা। বা এইটাকে আমরা অনেকেই দেখবেন, এখন তো যেহেতু সামনে ভোটের সময় আসতেছে, সমাজকর্মী, সমাজ কল্যাণকামী, এই অনেক ধরনের গুণ দিয়ে পোস্টার চেপে যাবে। অথচ এই সমাজকর্মী, সমাজ কল্যাণকামী, এইটা কি কোনো রাজনৈতিক ব্যক্তির শর্ত হওয়া দরকার না? প্রতিটা মুসলমানের শর্ত হওয়া দরকার। প্রতিটা মুসলমানের এই গুণ থাকা দরকার। মুসলমান হতে হলে আপনাকে কল্যাণকামী হতে হবে, মুসলমান হতে হলেই আপনাকে সমাজকর্মী হতে হবে, সমাজের জন্য আপনাকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। ভালো ব্যবহার করবে এতিমদের সাথে, মিসকিনের সাথে, ওয়াল জার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, ওয়াল জারি যিল কুরবা এই প্রতিবেশী যদি তোমার আত্মীয় হয় তাহলে আরো বেশি ভালো ব্যবহার করবে, ওয়াল জারিল জুনুব আর আত্মীয় না কিন্তু তোমার পাশে থাকে তার সাথেও ভালো ব্যবহার করবে, ওয়া মা মালাকাত আইমানুকুম শুধু তুমি প্রতিবেশী এলাকার মানুষ সবার জন্য ভালো কাজ করলা, সবার সাথে ভালো ব্যবহার করলা, কিন্তু তোমার
অধীনস্থ বাসায় যারা কাজ করে, বাসার কর্মী যারা, তোমার চাকরানি চাকর যারা আছে, অথবা তোমার অধীনস্থ যত কর্মচারী আছে, তোমার দারোয়ান আছে, তোমার ড্রাইভার আছে, তোমার দোকানের কর্মচারী আছে, এদের বেতন দেওয়ার সময় তুমি কিপটামি করলা, সময় মতো দিলা না, এক মাসের বেতন আর এক মাসে নিয়ে দিলা, তাদের সাথে দুর্ব্যবহার করলা, তাহলে কি মুসলমান হওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যারাই আছে এদের সাথেও ভালো ব্যবহার করো। এদের সাথে যদি ভালো ব্যবহার করো তাহলেই একমাত্র তুমি মুসলমান হতে পারবে। আর এদের সকলের সাথে যদি আমরা ভালো ব্যবহার যদি আমরা তৈরি করতে পারি, তবেই একমাত্র একটা ইসলামী সমাজ গড়ে উঠবে, তবেই একমাত্র সেইটা একটা সমাজ কল্যাণমুখী একটা সমাজ গড়ে উঠবে, সুখী সমাজ গড়ে উঠবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত বলছেন, আমরা যেরকম সবাই ধারণা করে নিছি যে আল্লাহ তাআলা তো আদেশ করেনি, আসলে কি এটা কি সম্ভব নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে শুধু কোরআন নিয়ে পাঠাই নাই, এই কোরআনের প্রতিটা কাজ কর্ম আপনি বাস্তবায়ন করে মানুষের জন্য দেখায় দিবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের জীবনীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আত্মীয় স্বজনের সাথে কেমনে ভালো ব্যবহার, সুসম্পর্ক রক্ষা করতে হবে। রাসূল আমাদেরকে দেখিয়ে গেছেন পিতা মাতার সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হবে, সমাজের অসহায় মানুষের সাথে কেমনে ভালো ব্যবহার করতে হবে, গরিব দুঃখী মানুষের সাথে কেমনে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে কেমনে ভালো ব্যবহার করতে হবে, অধীনস্থ কর্মচারীর সাথে কেমনে ভালো ব্যবহার করতে হবে। আর এর জন্য সবচেয়ে বড় সাক্ষী, আমি ভালো না মন্দ যতই খতিব সাহেব বয়ান করে অনেক, কিন্তু আমি আসলে কে, আমার পরিচয় যদি আপনি পেতে চান আমার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। দুনি বাসায় কি রাগারাগি করে কিনা, খ্যাস করে কিনা, বলে যে সবাইরে বলে কম খাইতে উনি আসলে কম খায় কিনা, সবাইরে বলে কম ঘুমাইতে উনি আসলে কম ঘুমায় কিনা, সবাইরে বলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে উনি আসলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে কিনা, সবাইরে বলে দান করতে উনি আসলে দান করে কিনা, সবাইরে বলে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে ওনার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে কিনা, এই সমস্ত খবর একমাত্র স্ত্রীর মাধ্যমে পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে এই ব্যাপারে সাক্ষী দেন। রাসূল যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন, যখন গারে হেরার মধ্যে রাসূলের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন আর রাসূলকে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনের আয়াত নাযিল হয়, তার আগে রাসূলকে বলেন আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি। রাসূল বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। রাসূলকে এমন ভাবে চাপ দিছে, রাসূল বলেন যে আমাকে ধরে এমন ভাবে চাপ দিছে যে আমার মেরুদণ্ড সব ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে, আমার পিছনের হাড্ডি সামনে, সামনের হাড্ডি পিছনে যাওয়ার অবস্থা হয়ে গেছে, এত জোরে চাপ দিছে। তারপরে সারার পর আবার বলে ইকরা, পড়েন আপনি। আমি বলি মা আনা বিকারি, আমি তো মূর্খ, আমি তো পড়তে জানি না। আবার এমন চাপ দিছে, কোথায় চাপ দিছে? সাধারণ সমতল ভূমি থেকে আমরা যারা গেছি গারে হেরায় সবাই আমরা জানি প্রায় 10 কিলোমিটার পাহাড়, 10 কিলোমিটার উপরে একটা পাহাড়, নির্জন, আশেপাশে কোনো মানুষ নাই। সেইখানে একজন মানুষও না, একজন ফেরেশতা এসে জিবরাইল আলাইহিস সালাম, যাকে উনি কখনো দেখেন নাই, এমন ভাবে চাপ দিছেন, বলেন ইকরা, আমি তো পড়তে জানি না। আবার বলছেন ইকরা, তারপর আবার চাপ দিছেন। শেষবারে রাসূল চেষ্টা যখন করছেন, পড়া শুরু করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন। পাহাড়ের উপরে মানুষ না, মানব না কোনো,
একটা জিন, একটা ফেরেশতা এসে আমাকে এইভাবে মারতে চাইলো। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কগ্রস্ত হয়ে ভয়ে তাড়াতাড়ি দৌড়ে বাসায় চলে আসছেন। আর বাসায় এসে তার স্ত্রীকে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমি তো মরার উপক্রম হয়ে গেছি, আমারে কম্বল দাও, আমার জ্বর চলে আসছে, আমি তো আতঙ্কগ্রস্ত হয়ে গেছি, ভয় পেয়ে গেছি। ইন্নী আখশা আলা নাফসি, আমি মনে হয় মরে যাবো, আমি মনে হয় আর বাঁচবো না, এমন চাপ আমি খাইছি, আমি মনে হয় মরে যাব, কোন ভূত আমার পিছনে লাগছে, আমি মরে যাব, আমার আর কোনো উপায় না, আমি মনে মরে যাব। আতঙ্কগ্রস্ত হয়ে স্ত্রীকে বলতেছে আমি হয়তো মরে যাব। সেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে কি বলেন, কাল্লা আবশির, হে আল্লাহর রাসূল আপনি সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহর কসম লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপমান করতে পারে না, আল্লাহ আপনাকে কখনো ছাড়তে পারেন না। কেন তার এত আত্মবিশ্বাস? কেন হযরত খাদিজা এত আত্মবিশ্বাসের সাথে কেন বলতেছেন যে আপনি ভয় পাবেন না? কেন বলতেছেন? কারণ কি, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি মহামানব, আপনি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করেন। সেই খাদিজাতুল কুবরার কাছেও তখন ইসলাম আসে নাই, কিন্তু উনি জানতেন, ইতিহাস থেকে জানতেন, যারা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে তারা কখনো আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত হইতে পারে না, তারা সেরা মানুষ হবে, আল্লাহর সাহায্য সবসময় তার সাথে থাকবে। আপনি হলেন সেরা মানুষ, আপনি মহামানব। ইন্নাকা লাতাসিলুর রাহিম, মহামানবের আপনার প্রমাণ কি? আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করছেন, কখনো কোনো আত্মীয়কে আপনি দুর্ব্যবহার করেন নাই, আত্মীয়দের সাথে কখনো সম্পর্ক আপনি ছিন্ন করেন নাই, কখনো আত্মীয় না বলে পরিচয় দেন নাই, আপনার ঘরে ঢুকতে দেন না, এমন হয় নাই কখনো। ইন্নাকা লাতাসিলুর রাহিম, সর্বদা আপনি আপনার আত্মীয়দেরকে খুঁজে খুঁজে তাদের উপকার করার চেষ্টা করছেন। ইন্নাকা তাহমিলুল কাল, আপনি শুধু আত্মীয় স্বজনের উপকার করছেন তাই না, বরং আপনি সমাজের অসহায় মানুষের বোঝা আপনি বহন করছেন। যে গরিব তার পাশে আপনি দাঁড়াইছেন, যে এতিম তার পাশে আপনি দাঁড়াইছেন, যে বোঝা বৃদ্ধ বোঝা বহন করতে পারে না, আপনি তার বোঝা বহন করে দিয়েছেন। আপনি সমাজের সবচেয়ে নিকৃষ্ট অসহায় নিঃস্ব মানুষ যাদের উপরে সবাই জুলুম করতে চায়, আপনি তাদের উপরে সবসময় দয়া করছেন, তাদেরকে কখনো মাজলুম হতে দেন নাই, তাদেরকে কখনো নির্যাতিত হইতে দেন নাই। কেউ তাদের উপরে জুলুম করবে, কেউ এই দুর্বলদের উপরে সবলের ক্ষমতা দেখাবে, এইটা আপনি করতে দেন নাই। শুধু এইটা, ইন্নাকা তাকসিবুল মাদুম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাকা তাকসিবুল মাদুম, আপনি উপার্জন করেন। আমরা উপার্জন কেন করি? আমি কেমনে খাবো, আমার বাচ্চারা খাবে, আমার মেয়েরা কি খাবে, আমার আত্মীয় স্বজন বা আমার বাবা মা কি খাবে। কিন্তু হযরত খাদিজা কি বলেন, ইন্নাকা তাকসিবুল মাদুম, আপনি উপার্জন করেন যে উপার্জন করতে পারে না তার জন্য। একজন বিকলাঙ্গ, হাত পা যার ভাঙ্গা, তার উপার্জন করার কোনো ক্ষমতা নেই, উপায় নেই। একজন অন্ধ উপার্জন করতে পারে না, আপনি উপার্জন করে তাদেরকে খাওয়ান, আপনি তাদের জন্য উপার্জন করেন। আপনি চাকরি করেন, বাকরি করেন, ব্যবসা করেন, এই সকল অসহায় মানুষের জন্য আপনি ব্যবসা করেন। এটা কে বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ইন্নাকা তাকসিবুল মাদুম, আপনি অসহায় বিকলাঙ্গ এদের জন্য আপনি উপার্জন করেন। শুধু কি তাই, তুকরিদ দাইফ, আপনার বাসায় একজন বাইরের মানুষ আসছে, যে আমি এই এলাকার কাউরে চিনি না, আমি কোথায় থাকতে পারি, কোন জায়গায় হোটেল আছে একটু বলেন। বা একজন মানুষ আপনার দোকানে এসে জিজ্ঞেস করে, ভাই এই জায়গায় 11 নম্বর বাড়িটা কোন জায়গায়? আরে জান আমার সময় নেই ভাই, আপনিও আরেকজনে জিজ্ঞেস করেন। আমরা একজন একটা ঠিকানা জানতে চাই, সেটাও বলি না। আবার অনেক সময় ইচ্ছা করে আমি ভুলটা বলে দিই, যাক ঘুরুক, 11 নম্বর বাড়ি এদিকে, আমি বলি ওদিকে, ইচ্ছা করে বলি। কেন? একটু ঘুরুক, ঘুরলে আমি মজা পাই।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অন্ধকার যুগ থেকেই, ইসলাম আসার আগ থেকেই কি করতেন? হযরত খাদিজা বলেন, ইন্নাকা তুকরিদ দাইফ, আপনি অতিথির মেহমানদারি করেন। একজন মানুষ আপনার বাসায় আসছে আর আপনি তাকে না খাইয়ে আপনার বাসা থেকে বিদায় দিবেন, এটা সম্ভবই না। আপনি তাকে খাওয়াবেন। বরং এক হাদিসের মধ্যে আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার অতিথির আপ্যায়ন করে। অতিথির আপ্যায়ন কেমনে? যদি আপনার বাসায় একজন মেহমান আসছে আর আপনি বলেন যে ভাই আমার বাসায় থাকার জায়গা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই মেহমান আপনার বাসায় 3 দিন থাকার অধিকার আছে। আপনি বলবেন আমার বাসায় থাকার জায়গা নাই, সে বলবে না আপনি মুসলমান আমিও মুসলমান, আপনার বাসায় থাকবো, আমি জোর করে থাকবো, এই অধিকার তার আছে। ইসলামী সরকার যদি থাকে তো এই সরকারে তারে আপনার বাসায় জোর করে রাখাবে। এটা হলো ইসলামী সমাজ। আর ওই ইসলামী সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়ন করতেন। তুকরিদ দাইফ, খাদিজা বলেন আপনি মেহমানের মেহমানদারি করেন। শুধু যে মেহমানের মেহমানদারি করেন তাই না, একটা সমাজের বিপর্যয় আসছে, একটা সমাজের মধ্যে একটা সংকট আসছে, যেমন আমাদের কিছুদিন আগে আগুন লাগছে আর পানি লাগবে মানুষের, ওই পানির দাম 30 টাকার পানি সে 500 টাকা বিক্রি করে। এই তো সুযোগ, ব্যবসার সুযোগ। এই তো আমি যে সিন্ডিকেট করে আমি যে স্টক করে রাখছিলাম পেঁয়াজগুলা, এই তো সুযোগ, পেঁয়াজের দাম বাড়ছে, এখন পেঁয়াজ বিক্রি করো 200 টাকায়, স্টক করে রাখছিলাম মানে, এই তোমার ব্যবসার সুযোগ। যখনই মানুষের সংকট আসে, যখনই মানুষের অভাব আসে, তখন আমরা ব্যবসা করার চিন্তা করি। আজকে আপনি চিন্তা করেন, শুধু আপনারা অনেক মানুষ রমজান মাসকে তার ব্যবসার মৌসুম, যে চাঁদরাত হলো ব্যবসার মৌসুম। কারণ ওই চাঁদরাতে আপনার যেই পাঞ্জাবি সারা বছর বিক্রি করছেন 500 টাকা, ওই চাঁদরাতে ওই পাঞ্জাবি 1500 টাকা বিক্রি করবেন। ওইটি আপনার মৌসুম। কারণ ওই সময় মানুষের দরকার। মানুষ নতুন পাঞ্জাবি ছাড়া তার বাচ্চারে বুঝাইতে পারবে না, বাচ্চার জন্য একটা পাঞ্জাবি লাগবেই, বাচ্চার জন্য একটা জুতা লাগবেই, আর আপনি চিন্তা করতেছেন এইটি আমার সুযোগ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? যখনই সংকট তখন রাসূল সবার আগে দাঁড়াইছেন, যে এখন পানি দরকার, মানুষ 30 টাকার পানি আমি ফ্রি পানি দিব। আপনারা এখনো যারা গেছেন, সৌদি আরব যারা গেছেন, আমরা সৌদি আরবতে কত গালিগালাজ করি, এখনো দেখবেন আপনি যখন উমরা করতে যাবেন, উমরা করে ফিরবেন, পথের মধ্যে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে থাকে শুধু আপনাকে ফ্রি পানি দেওয়ার জন্য। যেই পানি আপনি 2 রিয়াল 3 রিয়াল দিয়ে কিনবেন, ওটা ফ্রি আপনাকে দিচ্ছে। যেই খাবার আপনি 20 রিয়াল দিয়ে কিনবেন, ফ্রি খাবার রাস্তাঘাটে দাঁড়িয়ে, গাড়ি থামিয়ে বাস রাস্তা ফ্রি আপনাকে খাবার দিচ্ছে। কারণ এই মুহূর্তে, এরকম গরমের মুহূর্তে, এরকম যেখানে আশেপাশে কোনো দোকান নাই, এই সময় আপনার দরকার পানি, আর তারা এইগুলোকে সুযোগ মনে করে যে এই সময় তো মানুষের উপকার করা দরকার। এই পানি সে খেয়ে যখনই আলহামদুলিল্লাহ বলবে, এর সওয়াব তো আমি পেয়ে যাব। এই ক্ষুধার্ত ব্যক্তি যখনই আমার খাবারটা খেয়ে আলহামদুলিল্লাহ বলবে, এইরকম দানের সুযোগ তো আমি আর কখনো পাবো না। আর আমরা কি করি? আমরা এই সকল সংকট, বিপর্যয়, এই সময়গুলোর অপেক্ষায় থাকি যে কখন মানুষের অভাব আসবে, কোন সময় এইটা টানাটানি হবে, ওই সময় আমি ব্যবসাগুলো করব। অথচ এইটা করে বিপদের সময় যে ব্যবসা করার চিন্তা করে, রাসূলের হাদিস অনুযায়ী সে মুসলমানই না। যে সিন্ডিকেট করে রাখে, যে মানি তাকারা, যে তার সম্পদগুলোকে স্টক করে রাখে ব্যবসা করার জন্য, সে তার উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, তার জন্য জাহান্নাম তার জন্য ঠিকানা করে রাখছে। আমি আপনি ওই স্টক করে মনে করি যে ব্যবসার সময় আমি বিক্রি করব, অথচ আল্লাহর রাসূল ঘোষণা দেয় যে তার জন্য জান্নাত হারাম। এই জন্য একটা ইসলামী সমাজ, একটা সুখী সমাজ গড়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আর এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার যুগ থেকেই এইটা করছেন।
আর যেই সাক্ষী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, তুইনু আলা নওয়াইবিদ দাহর, বিপদের সময়, সংকটের সময় আপনি সবার আগে দাঁড়ান। হাদিসের মধ্যে আছে একবার মদিনার মধ্যে আক্রমণ হয়েছে, ডাকাতের আক্রমণ হয়েছে, অন্ধকারের মধ্যে ডাকাতের আক্রমণ হয়েছে। তো চিৎকার করছে একজন মানুষ। তো সকল মানুষ অন্ধকারের মধ্যে, আপনিও তো যখনই শুনবেন যে পাশের বাসায় ডাকাতি হয়েছে, বের হইতেও আপনি ভয় পাবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু ওই বের হওয়ার আগে সবাইকে আগে অমুকরে ডাকছে যে ডাকাতের মোকাবেলা করা লাগবে। সবাই মিলে তারা যখন কিছু মানুষ একত্র হয়েছে, উঠাইছে, একটু লাঠি টুটি নিছে, তারপরে তারা রওনা করছে যে দেখার জন্য, সামনে দেখার জন্য গেছে যে কোথায় ডাকাত দেখি। তো সাহাবায়ে কেরাম বলে যে আমরা যখন গেছি ডাকাত ধরার জন্য, ওই সময় দেখতেছি একজন মানুষ ডাকাত তাড়িয়ে দিয়ে ফিরে আসতেছে। ডাকাতকে তাড়িয়ে দিয়ে সেই লোকটা ফিরে আসতেছে। আমরা অন্ধকারে দেখতেছি একজন লোক ফিরে আসতেছে। তারপরে যখন কাছে আসছে, কাছে এসে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন, লা তারু, ভয়ের কিছু নাই, আমি সব দূরে সরে আসছি, যাও তোমরা নিরাপদে ঘুমাও। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংকটকালীন মুহূর্তে নিজের জীবনকে বাজি রেখে সবার আগে চলে গেছেন, সবার আগে ডাকাতের মোকাবেলা করার জন্য চলে গেছেন। আর সবাই যখন বের হয়েছে, তখন দেখে যে রাসূল অনেক আগেই বের হয়ে সবাইকে তাড়িয়ে দিয়ে তারপর আমাদের কাছে ফিরতেছেন। এইটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আর এটাই হলো মুসলমানের আদর্শ। এই জন্য মুসলমান, যদি আমরা মুসলমান হতে চাই, তাহলে আমাদেরকে এই সমাজ, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য আমাকে অবশ্যই এই জিনিসটা মাথায় ঢুকাইতে হবে। আল্লাহ তাআলার ওই আয়াত আমার সামনে রাখতে হবে। আল্লাহর ইবাদত শরীক করা যাবে না। শুধু আল্লাহর ইবাদত আর রাসূলের সুন্নত, আল্লাহর আদেশ মানলেই শুধু মুসলমান হওয়া যাবে না, সাথে সাথে সমাজের সেবা মুসলমান হওয়ার জন্য করতে হবে। যেই ব্যক্তি ইসলামের কাজ করে, যে আমি মনে করি যে আমি ইসলামের কাজ করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, কিন্তু সে সমাজের উপকারে কোনো কাজ না করে, রাসূলের ভাষায় সে মুসলমান না, আল্লাহর ভাষায় সে মুসলমান না, আল্লাহর ভাষায় সে মুমিন না। এই জন্য মুমিন হতে হলে এই সামাজিক কাজগুলো করতে হবে। আর এই সামাজিক কাজের মধ্যে যেইগুলো ক্ষতিকর কাজ, এইগুলোর আলাদা একটা সূরাই নাজিল করছেন আল্লাহ তাআলা, সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা পুরো সূরা সামাজিক ক্ষতির যতগুলো কাজ সমাজের মধ্যে প্রচলিত আছে, আমি খুঁজলে আমিও দেখবো যে আমি এর মধ্যে লিপ্ত আছি। মানুষকে লা ইয়াসখার কওম, কাউকে টিটকারি করা, কারো পিছে বদনাম করা, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়া ইজতানিবু কাসীরাম মিনাজ জান, কারো ব্যাপারে খারাপ ধারণা করা, কাউকে তার সম্মানিত নাম ছাড়া অন্য নামে ডাকা। একজন মানুষ আগে রিকশাওয়ালা ছিল, এই রিকশাওয়ালা, অথচ সে একজন সম্মানিত ব্যক্তি হয়ে গেছে, আমি তাকে ওই কালু কালু বলে ডাকলাম। এই সমস্ত অনেকগুলো বিষয় আছে যেগুলো সমাজের ক্ষতিকারক, এগুলো মুসলমানের জন্য করা যাবে না। মুসলমান করার সাথে সাথে সে আর মুসলমান থাকবে না। এরকম কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে ইসলামী সমাজ গড়ার জন্য এবং অন্যতম শর্ত মুসলমান হওয়ার জন্য এই সামাজিক কাজকর্মগুলো করা। এই জন্য আমরা মুসলমান হওয়ার জন্য যে সামাজিক কাজকর্ম করা দরকার, এইগুলো আমরা সবাই করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আমরা সবাই, এই সমাজটা এমন যে আপনি বলবেন এ তো করেন, আমি করব কেন? আপনি জান্নাতে যাওয়া, এটা কি আপনার দরকার না তার দরকার? যে সে তো আমারে কোনোদিন দাওয়াত দেন, আমি কেন তারে দাওয়াত দিব? সে তো আমার ভাই, কিন্তু আমার সাথে সে সুসম্পর্ক রক্ষা করে না, আমি কেন সুসম্পর্ক রাখবো? সে তো আমারে সালাম দেয় না, আমি কেন তারে সালাম দিব? এইটা আমার দরকার। সে খারাপ, সে আমার গালিগালাজ করে, সে আমার বদনাম করে, সে আমার দুর্নাম করে, সে সমস্ত খারাপ কাজ করে, কিন্তু এই সামাজিক কাজকর্মগুলো এগুলো আমি আমার জন্য করতে হবে। আমি জান্নাতে যদি যেতে চাই আমার নিজের জন্য করতে হবে। এই জন্য কেউ যদি আমার সাথে ভালো ব্যবহার নাও করে, আমরা সকলের জন্য কল্যাণ কামনার পাশাপাশি সকলের জন্য ভালো কাজ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।